আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যেই পুলিশ কনস্টেবলের পিইটি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তোমরা যারা পুলিশ কনস্টেবলের পিইটি পরীক্ষা অতিক্রম করবে, তোমরা অতিক্রম করার পরেই তোমরা মনে করেছো যে তোমরা পুলিশ কনস্টেবল হয়ে গেছো। আসলে না, এটা হলো তোমাদের প্রথম একটা প্রাথমিক ধাপ, বাছাই পরীক্ষা। এই বাছাই পরীক্ষা অতিক্রম করার পর তোমাদেরকে পুলিশ কনস্টেবল পরীক্ষার একটা লিখিত পরীক্ষা রয়েছে। সেখানে তোমার 45 থেকে 50 নম্বরের একটা পরীক্ষা রয়েছে। এই নম্বরের ভিতরে আবার 4টি সাবজেক্ট রয়েছে। আজকে আমি তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি রয়েছি এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ পুলিশে কর্মরত। আমি আমার বাস্তবতার আলোকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা অনির্বাণের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর যারা বিভিন্ন কারণে যুক্ত হতে পারো নাই, তোমাদের প্রতি আমার আহ্বান, তোমরা অনির্বাণের সাথে যুক্ত হয়ে যাও। আমি সহ আমাদের অন্যান্য ইনস্ট্রাক্টর শিক্ষকেরা তোমাদের সাথে অনলাইন এবং অফলাইনে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা করবে বিস্তারিত। তো আজকে আমি পুলিশ কনস্টেবলের যে 4টি সাবজেক্ট 45 নম্বরে, সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে বাংলা, আমাদের যে মাতৃভাষা বাংলা, সেই বাংলা থেকে 15 মার্ক। ইংরেজি যদিও আমাদের সকলেই আমরা ইংরেজির সাথে পরিচিত, কিন্তু ইংরেজি থেকেও 15 মার্ক। তারপরে সাধারণ গণিত, সেখান থেকেও 10 থেকে 15। আর সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, সেখান থেকে 5 থেকে 10 মার্কের এসে থাকে। তো এই বিষয়গুলো তোমরা পূর্ববর্তী যে পরীক্ষা হয়েছে ইতিমধ্যে, সেগুলো বিশ্লেষণের আলোকে আমরা একটি সুন্দর পাঠ পরিকল্পনা তোমাদের জন্য আয়োজন করতে যাচ্ছি অনির্বাণের পক্ষ থেকে। তোমরা চাইলে অনলাইন এবং অফলাইনে যুক্ত হতে পারো, অথবা তোমরা তোমাদের ভিতরে যদি কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তোমরা কমেন্ট বক্সে দিতে পারো। আমরা তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছি। আসসালামু আলাইকুম।